5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং নেক নিয়তে এই আমলটি করুন। ইনশাআল্লাহ কখনো হাত থেকে টাকা শেষ হবে না। আমলটি নিজে করুন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে করার সুযোগ করে দিন, এতে করে আপনার সওয়াব বৃদ্ধি হবে। এবার মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম অজু করবেন, দরুদে ইব্রাহিম বা ছোট একটি দরুদ 3 বার পড়বেন, এরপর সূরা ইখলাস 11 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু 11 বার, ইয়া কাদিয়াল হাজাত 21 বার, শেষে আবার দুরুদ শরীফ পাঠ করবেন। প্রতিনিয়ত এই আমলটি করার পর ডান হাতের তালুতে ফু দিবেন, এর মাধ্যমে দেখবেন আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা কিভাবে তৈরি করে দেন, আপনি বুঝতেই পারবেন না। জান্নাত সহজ হয়ে যাওয়ার আমল। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজের পর অনেক দোয়া আছে যা আমরা পাঠ করি না। আমরা খুব তাড়াহুড়া করে নামাজ শেষ করি, কিন্তু আমরা জানিও না নামাজে এই সূরাগুলা পাঠ করার মাধ্যমে আমরা জান্নাতকে সহজ করে নিতে পারি। যেমন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশ করতে আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। ভিডিওটি শেয়ার করে অপর মুসলিমকে জানার সুযোগ করে দিবেন। ক্ষমা প্রার্থনার দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবে, আর এর সওয়াব আপনিও পেতে থাকবেন। দোয়াটি হল, রাব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। ঘুমানোর আগে এই সূরাটি পাঠ করলে ঘুমের মধ্যে শয়তানের প্ররোচনা এবং কুচিন্তা থেকে রক্ষা পাওয়া যায় বলে ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি শোয়ার সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করবে, কারণ এটি হল শিরক থেকে মুক্তিপত্র। শুধু তাই নয়, হাদিস অনুযায়ী এই সূরাটি পাঠ করলে কুরআনের 4 ভাগের 1 ভাগ পাঠ করার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাই শিরকের পাপ থেকে বেঁচে থাকতে আমরা প্রতিনিয়ত সূরা কাফিরুন পাঠ করব ইনশাআল্লাহ। আপনি কি নামাজ ত্যাগ করেছেন? 1 মিনিট দাঁড়ান, নামাজ ত্যাগকারীর পরকালীন শাস্তিগুলো জেনে যান। 1. জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া। পবিত্র কুরআনে বলা হয়েছে, জাহান্নামীদের যখন জিজ্ঞেস করা হবে কেন তারা জাহান্নামে এসেছে, তারা উত্তরে বলবে যে তারা নামাজ আদায় করত না। 2. পাপিষ্ঠদের সাথে হাসর। হাদিস অনুযায়ী যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, কিয়ামতের দিন তার জন্য কোনো আলো বা প্রমাণ থাকবে না। তাকে ফেরাউন, হামান, কারুন ও উবাই ইবনে খালফের মতো পাপিষ্ঠ ব্যক্তিদের সাথে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। 3. লাঞ্ছিত অবস্থা। কিয়ামতের দিন যখন মহান আল্লাহকে সিজদা করার আহ্বান জানানো হবে, তখন নামাজ ত্যাগকারীরা সিজদা করতে অক্ষম হবে এবং তারা চরম লাঞ্ছনার শিকার হবে। ভিডিওটির কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে যাবেন। আর আপনি যদি নামাজ ত্যাগ করে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি নামাজকে আঁকড়ে ধরুন।